জমজমাট মহাপঞ্চমী এবং সকাল থেকে জেলার মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল। দুপুরে রাস্তায় উপচে পড়া ভিড় তো দেখতে পাওয়া যায়, তবে সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন মণ্ডপে। এই মুহূর্তে বালির ছবি দেখবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষ বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তুমি কোথায় রয়েছো? রেডি করে নাও। ওই বল বল বল। আমাদের অনেক বাধা সৃষ্টি করছে। মানুষরা আসুক, মানুষরা বেরোক, ঠাকুর দেখুক। বছরে একটাই, এই দিনই জন্য সবাই অপেক্ষা করে থাকে। তো মানুষরা আসুক, এটাই চাই, ব্যাস। দেখে শুনতেই পেরে ক্লাবের সদস্যরা কি বললো। যারা বৃষ্টির ভয় পাচ্ছে, কেন বারবার যেভাবে বৃষ্টি পড়ছে, যার ফলে কখনো দেখা যাচ্ছে কড়া রৌদ্র, কখনো দেখা যাচ্ছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, জল জমে যাচ্ছে এবং সাদা মেঘ, একটা অপূর্ব দৃশ্য তৈরি হচ্ছে। মাঝে মাঝে রোদ, বৃষ্টি, মেঘের খেলা। আমি বেশ কয়েকজন ছাত্ররাও এসে গেছে দেখছি। স্কুল ছুটির পরে কি প্যান্ডেলে? আমরা কলেজ ছাত্র, আমরা রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির এই সামনেই। আমরা আজকে পরীক্ষা শেষ হলো, তো আমরা বেরিয়ে পড়লাম আর কি ঠাকুর দেখতে। হেঁটে হেঁটে এখন আমরা এখানে যতগুলো ঠাকুর আছে দেখবো। এই ঠাকুরটা আমরা গত বছর থেকে দেখছি। ওয়েদার কি বলছে? ওয়েদার তো এখন তো একটু রোদ আছে, তো আমরা পরীক্ষা শেষ হয়েছে ওই আনন্দে আর কি, আজকে থেকে ছুটি পড়ে গেল, আনন্দে আর কি বেরিয়ে পড়া। তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছে। শুনতে পেলে একেবারে রামকৃষ্ণ মিশন কলেজের যেরকম ছাত্র বাচ্চারাও রয়েছে সঙ্গে, আমি কয়েকটা একবারে ছোট বাচ্চারাও এসেছে, বড়রা এসেছে। দুপুর বেলায় তারা প্রতিমা দর্শন করে নিতে চাইছে, কেননা বৃষ্টি একটা সবার মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে, কখন বৃষ্টি আসবে। এই ভালো ভালো যে প্যান্ডেল হয়েছে হাওড়ার বিভিন্ন জায়গায়। ছোট কটা ঠাকুর দেখলে তুমি? আমি হলাম 5-6টা 10টা দেখেছি। কি খাবে? মায়ের সাথে বেরিয়েছে, কি খাবে? মায়ের সাথে যা পাই ওইটাই খাবো, যা পাই। ভালো লেগেছে ঠাকুর? দেখো ঠাকুর ভালো লেগেছে, আরো প্রচুর দর্শক আসছে। আমি সবাইকে দেখাচ্ছি একটুখানি, আমি ডেকে নেবো আপনারা কোথা থেকে এসেছেন। আর দুপুরে বিকেলে 5টার পর থেকে শুরু হবে বৃষ্টি, যেটুকু দেখা যায় এই দেখা শুরু করেছি, মেয়েদেরকে নিয়ে দেখা শুরু করেছি। একটু কাছে আসতে বলবো। কতগুলো এই মধ্যে ঠাকুর দেখে নিলে? এই শুরু করেছি আমরা দেখা। কেন এই এত তাড়াতাড়ি কেন? এই এখনো অনেক টাইম আছে, এখন ছবিটাও ভালো উঠবে, কিন্তু সন্ধ্যেবেলায় যেরকম হয় ভিড়টা তো বেড়ে যায়, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন ভালো রোদ আছে, এখনই ঘোরার ভালো চান্সটা আছে।
ছবি তোলা হচ্ছে? না এই সবে হলো, এই তো বন্ধুরা সবাই জোগাড় হবে, তারপরে রিল তৈরিও হচ্ছে নাকি? না না রিল ফিল হবে না, আমরা রিল করে সব আসছে, তারপরে রিল টিল সব ছবি টবি এখন সব প্ল্যান করা আছে। আজকে তো মহাপঞ্চমী, আজ থেকে শুরু। হ্যাঁ একদম আছে। দেখো মহাপঞ্চমীর দুপুর থেকেই একেবারে প্ল্যান রয়েছে তাদের আজকে। আজকে তোমাদের আর কি প্ল্যান আছে একটু যদি বলো। আজকে আমাদের প্ল্যান আছে যে আজকে এইখানটা দেখা হবে, দেশবন্ধুটা পুরোটা ঘুরে নেওয়া হবে। এখানটা অনেক দিন ধরে আসার প্ল্যান ছিল, এইদিকটা বালি বেলুর এদিকটা অনেকটাই কভার করার চেষ্টা করব। আজকে হাওড়াটা কভার করছি। হ্যাঁ একদম। তারপরে কলকাতা, তারপরে কলকাতা হয়তো বন্ধুদের সাথে কথা বলে হবে। তারপরে আরো যেখানটা আমাদের পাড়ার প্যান্ডেল গুলো সেগুলো সব করা হবে। খাওয়া দাওয়া বন্ধুদের সাথে, খাওয়া দাওয়া তো সব ক্যাফেতে গিয়ে হবে। হ্যাঁ ক্যাফে হবে, ক্যাফেতে গিয়ে সব খাওয়া দাওয়া হবে। তারপরে অন্য সময় যেখানে হ্যাঁ সব টুকটাক এখানে যে ওই টুকটাক যে বাইরের দোকানগুলো বসে ওইখানে গিয়ে সব হবে। স্ট্রিট ফুড গুলো যেটা সবথেকে পুজোর মেইন যেটা অ্যাট্রাকশন, ফ্যামিলির সাথেও বেরোনোর আছে প্ল্যান আছে। প্ল্যানিং এর তো কোনো শেষ হয় না। জগন্নাথ অর্থাৎ পঞ্চমী থেকে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, ঘোরা এবং বন্ধুদের সাথে আড্ডা মারা, এই যে হুল্লোড় সেটা আজ থেকেই শুরু এবং সেটা এখন পুজো গোটা পুজো জুড়ে চলবে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মণ্ডপ।